ভুলো না রেখো মনে বাঁচবে যত কাল, এ দেশে কেন নারীর এত বাজে হাল। দিন শেষে ধর্ষক বেরোয় দেশে, রক্ষক সব দল বাঁধে ভাই ভক্ষকেরই বেশে। তারা ভাই ধর্ষক বাঁচায় ঘুষের মালে লালে লাল, নারীর খুব বাজে হাল ভাই, নারীর খুব বাজে হাল। ওরা ক্ষমতা দিয়ে দোষ ঢেকে দেয়, নারী মরে পালে পাল। হলো নারীর বাজে হাল, হলো নারীর বাজে হাল। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। ঘটি বেঁকিয়ে দেবো জানিস। প্রথমে নিট কেলেঙ্কারি, তারপর ডাক্তারের জীবন নিয়ে কেলেঙ্কারি। একটা সমাজ এগুতে গেলে প্রথমেই লাগে শিক্ষা আর স্বাস্থ্য, আর এদের ক্ষমতায় স্বাস্থ্য খারাপ করে রেখে দিয়েছে। না মানে এইভাবে নিট কেলেঙ্কারি, হসপিটাল কেলেঙ্কারি করে ডাক্তারদের দুনিয়া খারাপ করলে ইন ফিউচার জানি না কার কোন বাপ রুগী ঠিক করবে। হাওয়াই জুটি পড়লেই তো আর শুধু ডাক্তার হওয়া যায় না। আরজি করে মহিলা চিকিৎসক পড়ুয়ার রহস্যমৃত। যারা এই কাজটা করলি তাদের উদ্দেশ্যে বলছি, নিজের বাড়ির মেয়েদের দিকে চোখে চোখ রেখে তাকাতে পারিস? ওই হসপিটাল থেকে একজন ফোন করে আমাদের বলেন আপনারা আসুন, আপনার মেয়ে অসুস্থ। ও একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? প্রথমে হসপিটাল থেকে বলা হলো আপনার মেয়ের শরীরটা খারাপ। এক দিদি ফোন করে বললো একজনাকে রেপ করে মার্ডার করা হলো। এক দিদি তার বাড়ির লোককে ফোন করে বলছে আপনার মেয়ের শরীরটা খারাপ। তা বলছি দিদি কি পরিমাণ শরীরটা ভালো ছিল একটু বলবেন? তাকে আমরা বারবার বলছি আমার মেয়ের কি হয়েছে। কেন কি হয়েছে, কি হয়েছে কি সেটা বলবেন তো, কি হয়েছে সেটা বলো না তুমি। সত্যি আরজিকর, একজনের বাড়ির লোক বারবার ধরে জানতে চাইছে কি হয়েছে কি হয়েছে, তার কোনো ক্লিয়ার আনসার হসপিটাল দিতে পারছে না। আর দেবেই বা কি করে? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। তা বলছি দিদি তুমি যখন জানোই না কি হয়েছে তাহলে বাড়ির লোককে ফোন করার তোমার কি দরকার ছিল? যখন ডাক্তার জানে ডাক্তারকে দিয়েই ফোনটা করানো দরকার ছিল। আর মেনে নিলাম ফোন করার পারমিশন শুধু তোমার কাছে আছে, তাহলে তুমি আগে ডাক্তারের কাছ থেকে জেনে নিতে কি হয়েছে, তারপর বাড়ির লোককে জানাতে। ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। এটা সুইসাইড? শালা তোরা হসপিটাল চালাচ্ছিস না দুর্নীতির ফ্যাক্টরি? মানে সাধারণ মানুষের শরীর খারাপ হলে সে বেঁচে আছে কি মরে গেছে বা তার শরীর কি পরিমাণ খারাপ এটা জানার জন্য মানুষ হসপিটাল যায়, আর এখানে হসপিটাল থেকে জানানো হচ্ছে আপনার মেয়ে মারা গেছে হয়তো বা সুইসাইড করেছে। মানে হসপিটাল জানেই না কি হয়েছে। মানে সত্যি অসাধারণ স্ক্রিপ্ট। সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। প্রথমে শরীর খারাপ, তারপর আমি জানি না ডক্টর জানে, তারপর হয়তো সুইসাইড করেছে, আর আসল খবর হচ্ছে রেপ করে মার্ডার। মানে হসপিটাল কর্তৃপক্ষ আপনাদের স্ক্রিপ্ট রাইটারকে বলুন মাথাটা ঠান্ডা করে স্ক্রিপ্টটা লিখতে। আর আরজিকর আপনাদের ম্যানেজমেন্ট স্ট্রাকচার কি গিরগিটির ডিএনএ দিয়ে ডিজাইন করা? আর কোন হনুর নির্দেশে বারবার তার বাড়ির লোককে ভুলভাল নিউজ দেওয়া হলো? আগে তার শাস্তি হওয়া দরকার। ওখানে আমাদের বসিয়ে রেখেছে, দেখতেই দিচ্ছিল না। আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও, মুখ দেখতে দাও, বলছি তদন্ত চলছে। একটা মেয়েকে রেপ করে মার্ডার করা হয়েছে, তার উপর আবার তার মাকে তার বডি দেখতে দেওয়া হচ্ছে না, কারণ কি না তদন্ত হচ্ছে। আমি জানি না কি এমন তদন্ত যেটা তার বাড়ির লোকের সামনে করা যায় না, নাকি বাড়ির লোকের সামনে তদন্ত করলে আপনাদের প্রমাণ লোপাটে প্রমাণ জোগাড়ে প্রবলেম হবে। তখন পুলিশ কেসটা ঘোরানোর জন্য আমার মেয়ের ব্যাগ থেকে কতগুলো রিপোর্টও বার করে আমাকে দেখান যে আপনার মেয়ে তো অসুস্থ ছিল। বলছি মামু চাটার তো এত জিনিস আছে, চকলেট, আচার, চাটনি, আইসক্রিম, তার সত্ত্বেও ওই চপ্পলের মধ্যে কি এমন পান বলুন তো? দিদি আপনার চপ্পলটা একটু দিন না। খাবো। আপনাদের প্রথমে আস্থা ছিল কলকাতা পুলিশের, তারপরে আপনারা কোর্টে গেলে সিবিআই তদন্ত দিল, কেন ওই আস্থা চলে গেল? বলছি মামু আপনাদের কি একটুও লজ্জা ফজ্জা করে না? আপনাদের এলাকার মানুষ, আপনার রাজ্যের মানুষ আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলছে, আস্থা হারিয়ে সেন্ট্রালের কাছে যাচ্ছে। এটাতে কি একটু আপনাদের লজ্জা করে না, নাকি আপনারা ওই চেটেই খুশি আছেন? তো এরপর আসা যাক এই ঘটনা নিয়ে কিছু উচ্চ শ্রেণীর মানুষের নিম্ন শ্রেণীর চিন্তা ভাবনার দিকে। তো প্রথমেই শুরু করা যাক আমাদের দাদাকে দিয়ে। তো দেখা যাক দাদার দাদাগিরি। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক হয়। একটা মেয়ে তার কর্মস্থানে অন ডিউটিতে মারা গেল, অ্যাকচুয়ালি তাকে মার্ডার করা হলো নৃশংসভাবে, আর আমাদের দাদা বলছে যে সবকিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। একটা মেয়ে তার কর্মস্থান যেটা তার দ্বিতীয় বাড়ি সেখানে মারা যাচ্ছে, তাহলে দাদা আপনি কি করে বলছেন সবকিছু নিরাপদে আছে? একটু বলবেন আমাদেরকে। Country, so is West Bengal. It's a great state, a great city we live in. দাদা তোমার তো এত কিছু আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, তাও সেই চটিতেই আটকে গেলে। মহারাজা তোমার এসেলাম Accidents পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। এটা অ্যাক্সিডেন্ট?
সত্যি মহারাজা, একসময় আপনার অ্যাগ্রেসিভ মনোভাবের জন্য যখন জামাটা ঘুরেছিল লর্ডসে, তখন গোটা বিশ্ব আপনাকে চিনেছিল। এখন যদি সত্যি কথা বলতে আপনার ওই মনোভাবকে দেখতে পেতাম, তাহলে আপনার নতুন রাজত্ব শুরু হতো। একজন বাঙালি হিসেবে, একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার জামা ঘুরিয়ে লর্ডস কাঁপানোর সেই মনোভাব খুব মিস করছি মহারাজা। ফিরিয়ে আনুন আপনার 2002। মনে করুন না পশ্চিমবঙ্গ কি আপনার লর্ডস। লর্ডসে ঘোরপাক জামা মানে দাদাগিরি, বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি। এরপর সাধারণ নাগরিক হিসেবে একটু রচনা পড়া যাক। আমরা প্রতিবাদের সুর তুলেছি, আমরা আওয়াজ তুলেছি, আমরা রাস্তায় হাঁটছি। আমি নাটক কম করো প্রিয়। এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায়। উঠিয়ে রাখবেন মানে আপনি কি সেজে গুজে অর্ডার দিচ্ছেন নাকি? বলতে শিখুন, উঠিয়ে রাখবো আমরা নিজেদের চেষ্টায়। সেজে গুজে প্রতিবাদের সুরে অর্ডার দেওয়াটা বন্ধ করুন। আমি আপনাদের সাথে আছি, বিশ্বাস করুন। আপনাদের সাথে বিশ্বাস করুন। আচ্ছা, বারবার ধরে বিশ্বাস করুন বিশ্বাস করুন কেন বলছেন বলুন তো, আমি বুঝতে পারছি না। না আপনি কি আগে থেকেই বুঝতে পেরেছিলেন নাকি আপনার ওই কাজল পরে কান্না নিয়ে মানুষের মনে ট্রাস্ট ইস্যু তৈরি হবে, তাই বারবার ধরে বিশ্বাস করুন আমাকে আমি আছি, বিশ্বাস করুন আমাকে আমি আছি। রচনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজানো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। এই তো জহুরি জহর চিনে নিল না, মানে এত লোক থাকতে রচনাদি কার নাম করলো? ঋতুপর্ণাদি। তার মানে রচনাদি একটা পাক্কা জহুরি। তাই তো বলছি, ধনীতে ধন চেনে, দিনে দেখে তারা, বসে বসে চষে শুধু এঁড়ে গরুর। गुंडागर्दी है ये, विशुद्ध गुंडागर्दी है। আচ্ছা ধরো পঞ্চায়েত সিজন 3-তে প্রধানজির গুলি লাগার পর বিধায়কজি তার দলবল নিয়ে বিচার চাইতে বেরিয়েছে, বিচার চাই বিচার চাই, প্রধানজির বিচার চাই। তাহলে ব্যাপারটা কেমন হতো মানে একটু কল্পনা করো। আর তোমরা যদি আমার এই কল্পনাটার সঙ্গে বর্তমান সিচুয়েশনে কিছু মেলাতে পারো, তাহলে সেটার দায়িত্ব ভাই আমার না, আমি আমার কল্পনার কথাই তোমাদের সামনে বললাম। ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো, পাপ বাপ কেউ ছাড়ে না।